আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি শুরু করছি। তো লাস্ট যে পর্যন্ত আমরা আলোচনা করছিলাম ট্যাক্স এবং ক্যাটেগরি নিয়ে। তো ট্যাক্সে আরেকটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। মনে করুন কোনো একটা অনলাইনে রেজাল্ট পাবলিশ হলে সেখানে এসএসসি রেজাল্টের বিষয় যদি উল্লেখ থাকে, তো এর বাইরে কিছু বিষয় থাকে এসএসসির বাইরে সমমানের কিছু প্রতিষ্ঠান আছে যেমন মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বলা হয় দাখিল এসএসসির বিপরীতে। আর তেমনি আরেকটি কারিগরি বোর্ড আছে সেটা হচ্ছে ভোকেশনাল। তো এই এসএসসি যদি আমাদের এইখানে লেখা থাকে টাইটেলে, এই টাইটেলের বাইরে আমরা এখানে ট্যাক্সে দাখিল এবং ভোকেশনাল উল্লেখ করতে পারি। তো এটাও এক প্রকার ট্যাক্সের কাজ। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার বাংলাদেশ সম্পর্কে হলে বাংলাদেশ বা খেলাধুলা, বিনোদন যেই বিষয়টা এর সাথে রিলেটেড থাকবে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি এখানে ওই অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন করে অ্যাড নিউ ক্যাটাগরি তৈরি করে নিতে হবে, লিখে নিতে হবে। আচ্ছা, ফরম্যাট। আপনার ইমেজটা যদি আপনি ফরম্যাট করতে চান এখান থেকে করতে পারেন। অডিও যদি দিতে চান এখান থেকে আপনারা অ্যাড করে আপনারা এখানে ফরম্যাট করতে পারতেছেন। এরপরে আপনার এই বিষয়গুলো যখন আপনার কাজ হয়ে যাবে, ফাইনালি আপনার এখান থেকে পাবলিশ করে দিলে এই পোস্টটা সেখানে আপলোড হয়ে যাবে। তো আমি এখানে একটা ছবি দিতে চাচ্ছি। আমি ট্রাই করি একটা ছবি দেওয়ার জন্য। দেখি প্রথম আলো থেকে কোনো একটা ছবি নিতে পারি কিনা। ছবিটা ডাউনলোড করে নিলাম আগে। এরপরে সাইটটিতে যাই। এখানে মনে করেন আমি ছবিটি অ্যাড করতে চাচ্ছি। এরপরে ড্রপ ফাইলস, এখানে আপনারা চাইলে ড্রাগ এন্ড ড্রপ করতে পারেন। এই যে এখান থেকে টেনে ধরে এখানে আপলোড করতে পারেন। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে WEBP ফাইল নিয়ে। আপনি এখান থেকে এটা করতে পারছেন না, এখানে অন্য কিছু দিতে পারেন। এটা ফাইলের সাথে ম্যাচিং হতে হবে। আমি ডেস্কটপের একটা পিকচার ছিল এটা আপলোড করে দিলাম, এটা আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে ইনসার্ট ইনটু পোস্ট। দেখুন এখানে ছবিটা আপলোড হয়ে গেছে। এরপর আপনারা এই আর্টিকেল গুলো আজকের যে বিষয়টা ছিল প্লাগারিজম চেকার, নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দিব। এই যে কন্টেন্ট এতটুকু পর্যন্ত আপনারা মনে রাখবেন। এই লেখাগুলো অবশ্যই ইউনিক হতে হবে। এগুলো আপনাদেরকে প্লাগারিজম চেকারের মাধ্যমে চেক করে নিতে হবে কোথাও কোনো ভুল আছে কিনা, বা এই পোস্টের এই লেখাগুলো ওয়েবসাইটের গুগলে যাতে অন্য কোথাও খুঁজে না পাওয়া যায় সেরকম করে আপনাকে একটু ডিফারেন্ট করে সাজিয়ে নিতে হবে। সেটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব। কিছু বিষয় আছে প্লাগারিজম চেকারের উপরে, সেগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আর প্রত্যেকে এই কাজটা আলাদা আলাদা করে ট্রাই করবেন। এই ওয়েবসাইটটিতে ইউজার নেম এবং লগইন এই পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে কাজটি নিজের মতো করে করবেন। কোন একটা টপিক নিয়ে, মনে করেন ওয়ার্ল্ড বেস্ট 10 ভিজিটেবল সাইট, যে কোনো বিষয় নিয়ে আপনার যেটা নিয়ে লিখতে মনে চায় সেটা লিখে আপনারা সেখানে ছবি আপলোড করতে পারেন, বিভিন্ন বিষয় উল্লেখ করতে পারেন। এরপরে আপনারা আপনার নাম দিয়ে এখানে জমা দিবেন, এই মানে এখানে পাবলিশ করবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনারা কাজটি বুঝতে পারছেন, করতে পারছেন। তা আমি এটা পাবলিশ করে দিই, দেখেন আমি এগুলো কপি করে আনছি। আপনারা কপি করবেন না, আপনারা চেষ্টা করবেন নিজের মতো করে লিখতে। তো এটা পাবলিশ করা হয়ে গেছে। এখন আমি একবার রিলোড দেই। আচ্ছা, আমি এখন সরাসরি এটা যেহেতু ড্যাশবোর্ড, এখান থেকে বের হয়ে গিয়ে সরাসরি ওয়েবসাইটটিতে চলে যাব। দেখবো আমার এই
পোস্টটি আপলোড হয়েছে কিনা। এই যে দেখুন এই পোস্টটি আপলোড হয়েছে। এই যে দেখুন আমি যেটা কপি করে এনে দিছি সেটা এখানে পাবলিশ হয়েছে। তো আপনারা এটা এরকম করে করবেন আর প্রত্যেকে এই সাইটটিতে লগ ইন করে নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন এবং শেষে আপনাদের নামটা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কাজটি করতে পারছেন। তো আমি এখন আজকের আর্টিকেল রাইটিং এর উপর আপনাদেরকে বোঝালাম। নেক্সট ক্লাসে আজকের যে বিষয়টা ছিল প্লাগারিজম চেকার, এটার সাথে রিলেটেড, এটা আগে না দিয়ে পরে দেওয়া হতো হলে ভালো হতো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। সেজন্য আমি এটা আজকের জন্য নিলাম না, এটা পরের ক্লাসে বুঝিয়ে দিব। ব্লগ কমেন্ট পোস্ট শেয়ারিং আমি এর আগেই বলছি আপনাদেরকে। স্যার একটু কথা বলতাম স্যার, আপনি ওই যে ওয়েবসাইটের লিংকটা যদি চ্যাট বক্সে একটু দিয়ে দেন তাহলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি লিংকটা শেয়ার করছি। স্যার আমি একটু কথা বলতে চাই। জি বলুন। স্যার আমি সংগতির কারণে স্যার প্রিভিয়াস দুইটা ক্লাস পাইনি, এখন কি করতে পারি স্যার? একটা প্রথম ক্লাসের ভিডিও লিংক আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া আছে, ওইটা দেখতে পারুন। আর সেকেন্ড ক্লাসের বিষয়টা আমি শেয়ার করে দিইনি আমার সমস্যার কারণে। আমি সেকেন্ড ক্লাসের যে বিষয়গুলো মেইন যেগুলো দরকার আপনাদের শেখার জন্য, সেগুলো আমি আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। স্যার এটা কি আপনাদের যে ফেসবুক যে গ্রুপ ওইটাতে আছে নাকি? না, সরাসরি আমাদের পেজটাতে আছে, পিক্সেল আইটি ডাটা আচ্ছা ঠিক এন্ট্রি। আছে, জি মানে আমাদের যেখানে যে অ্যাড করা হয়েছে ওই পেজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার ধন্যবাদ। আচ্ছা এটা আমি একটা লিংক দিলাম, আরেকটা লিংক এটার সাথে আপনারা ডাব্লিউপি অ্যাডমিন লিখে অ্যাড করবেন, স্ল্যাশ দিয়ে wp /admin, এটা হচ্ছে আপনাদের লগ ইন করার জন্য প্রয়োজন হবে। এটা 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 আমরা গ্রুপে পাবো না? হ্যাঁ গ্রুপে আমি দিয়ে দিব, আর এখানে আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমি এবার গত ক্লাসের যে বিষয়গুলো আমাদের মিসিং হয়েছে আমি আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পিক ওয়ার্কার্স এর একটা অ্যাকাউন্ট খুলছিলাম, সেটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। যে পিক ওয়ার্কার্স একটা মাইক্রো টাস্কিং ওয়েবসাইট, এখান থেকে আপনারা ছোট ছোট কাজ করার মাধ্যমে আর্ন করতে পারবেন কোনো রকম ইনভেস্ট করা ছাড়াই। আচ্ছা আমি একটা আমার অ্যাকাউন্ট তৈরি করছিলাম, সেটা ভিডিও করে রাখছি, এটা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনারা pickworkers.com লিখে সার্চ করবেন, তারপর এখানে সাইন আপ একটা অপশন আসবে, সাইন আপে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের এখানে অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে, যে ফুল নেম চাচ্ছে ফুল নেম দিবেন, তা আমি এখানে ফুল নেম লিখলাম। এরপর এখানে ইমেল দিতে হবে, ইমেল দিবেন যার যার ইমেল। পাসওয়ার্ড দিবেন একটু স্ট্রং করে, সেক্ষেত্রে আপনারা 3টা পদের দিতে পারেন, যেমন এর মধ্যে লেটার থাকবে, নাম্বার থাকবে আর একটা সিম্বল থাকবে, তাহলে পাসওয়ার্ডটা একটু স্ট্রং থাকবে। আচ্ছা এরপরে আপনারা এখানে নিকনেম দিবেন। নিকনেম আমি আমার মতো করে দিছি। তারপর আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং বাই সাইন আপ এখানে ক্লিক করে আপনারা সাইন আপে ক্লিক করবেন। এরপরে আপনার যে জিমেল দিয়ে আপনি সাইন আপ করছেন সেই জিমেইলে সরাসরি চলে যাবেন, সেখানে একটা লিংক যাবে, সেই লিংকে আপনারা কনফার্ম করে নেবেন। এই যে আমি আমার জিমেইলে ঢুকলাম, এখানে যে এই লিংকটা পাচ্ছেন এই লিংকটাতে আপনারা ক্লিক করলে সরাসরি অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্ট আপাতত ওকে। আর এইখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আরেকটা জিনিস দেখুন, পিকো ওয়ার্কার্স থেকে আপনাকে একটা বোনাস দিবে, সেটা মূল ব্যালেন্সে যুক্ত থাকবে 50 সেন্ট। সেটা আপনার পরবর্তীতে নির্দিষ্ট মিনিমাম কিছু আর্ন করার পরে আপনারা উইথড্র দিতে পারবেন, সেক্ষেত্রে অ্যারাউন্ড $6 কাছাকাছি। আচ্ছা এরপরে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নিতে হবে। প্রোফাইলে যাওয়ার জন্য আপনাকে এই প্রোফাইলে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে এখানে নিয়ে আসবে, আপনার ছবি আপলোড করবেন, আপনার স্কিল বিভিন্ন বিষয়ের উপরে থাকলে সেগুলো এখানে আপলোড করবেন, এতে করে আপনার অ্যাকাউন্টটি একটা ভালো পর্যায়ে যাবে।
আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাই যে আহ, এখান থেকে কাজগুলো কিভাবে সার্চ করবেন। আমি এখান থেকে একটা কাজ সিলেক্ট করছি, দেখুন এই যে সার্চ ক্লিক ওয়েবসাইট ভিজিটের কাজ, এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন, ওই কাজটাতে সরাসরি চলে যাবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যামাউন্টের কাজ আছে, যে কাজগুলো আপনার জন্য সহজ হবে সেই কাজগুলো করবেন আপনারা। এখানে একটা বিষয় দেখাই, এই যে এই পিকো ওয়ার্কার সাইটটিতে আপনার সাকসেস রেটটা অবশ্যই ভালো রাখতে হবে। সেজন্য আপনাদেরকে নির্দিষ্ট ভালো কিছু বায়ার অবশ্যই দেখে বুঝে তারপর কাজটা করবেন। এই জন্য একটা ট্রিক্স হচ্ছে, এখানে আপনি এই অপশনটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। টাস্ক রেটেড স্যাটিসফাইড হাই টু লো, মানে সর্বোচ্চ যারা পেমেন্ট করে, যারা এত কিছু দেখে না, যারা সঠিকভাবে পেমেন্ট করে। এই ক্ষেত্রে আপনার লিস্টে জবের প্রথম দিকে যে সারিগুলো পাবেন, যে কাজগুলো পাবেন সেগুলোই করবেন। তাহলে আপনার টাকা মানে টাকা মার যাবে না, এবং আপনার কাজগুলো ডান হবে, এবং আপনার সাকসেস রেটটাও ভালো থাকবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো এইটুকুই। এরপরে আমরা সময় থাকলে একটা কাজ ধরার চেষ্টা করব। এখন পেপালের বিষয়টা আসি। এই পেপালটা আমাদের প্রতিষ্ঠান থেকে স্যার বলে দেয়। এখানে এখানে একটু একটু কথা ছিল আমার। আচ্ছা, এটা বলুন। হচ্ছে যে প্রোফাইলে যখন আমি আমার প্রোফাইলটা সাজাতে যাব তখন অ্যাড্রেস গুলো কি কারেক্ট সঠিক অ্যাড্রেস দিতে হবে নাকি যে কোনো একটা অ্যাড্রেস দিলেই হবে? না, অনেক সময় আপনার দেখা যাচ্ছে ওগুলো ভেরিফাই হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক আছে। এখানে পিকো ওয়ার্কার্স এর ক্ষেত্রে আপনি স্কিলে নিতে পারেন উইথড্র করে। এর বাইরে হচ্ছে আপনার পেপ্যালে নিতে পারেন। তো পেপ্যাল আর স্কিলের ক্ষেত্রে স্কিলেরটা হচ্ছে আপনার স্কিলের যেই জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন, মানে সাইন আপ করবেন, সেই জিমেলটা এখানে ইউজ করবেন। আর পেপ্যালের ক্ষেত্রেও সেম, এখানে ওই সেম জিমেলটা এখানে ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার টাকাটা মার যাবে না। কিন্তু অ্যাড্রেস যেটা বলতেছেন যে আপনার সঠিক অ্যাড্রেস যেখানে থাকেন সেটাই যে দিতে হবে এমন না, ওইটুক এরা যাচাই করবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এবার পেপ্যালের একটা ভিডিও দেখি, যেখান থেকে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন এবং ইউজ করতে পারবেন। আচ্ছা, প্রথমে আপনারা এখানে অ্যাড্রেস বারে লিখবেন paypal.com/cy, সাইপ্রাসের সিওয়াই দ্বারা ইন্ডিকেট করে /হোম দিবেন। এরপরে এই ওয়েবসাইটটিতে চলে আসলে সাইন আপ, এই অপশনটাতে ক্লিক করবেন, সাইন আপ ফর ফ্রি। আচ্ছা, এরপরে আপনার এখান থেকে সাইপ্রাস দেশটা সিলেক্ট করে নেবেন। আর আমরা যেহেতু অন্য কান্ট্রির পেপ্যাল ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল এই যে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো না, আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলবো। পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে হবে, যেটা আমাদের দ্বারা সম্ভব না বাংলাদেশে থেকে। আপনারা বিজনেস অ্যাকাউন্টটি খুলবেন। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টটি ক্লিক করার পরে কন্টিনিউ দিবেন। এরপর আপনার এই অপশনটা আসবে, এখানে দেখুন কি লেখা, এন্টার দ্য ইমেল অ্যাড্রেস ইউ উইল ইউজ টু সাইন আপ অর লগ ইন। আপনি যেই ইমেলটি ইউজ করতে যাচ্ছেন পেপ্যালের ক্ষেত্রে সেটা এখানে ইনপুট করবেন, তারপর কন্টিনিউ করবেন। এটা একটা ডেমো জিমেল অ্যাকাউন্ট, ভ্যালিড জিমেল, আপনারা অবশ্যই সেটা ভ্যালিড হতে হবে, তারপরে কন্টিনিউ করলে সেটা ওকে হবে। এরপর আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি সব সময় সংরক্ষণ করে রাখবেন, এবং সেটা অবশ্যই একটু স্ট্রং করার চেষ্টা করবেন। এখানে দেখুন ওনার দিক নির্দেশনা দিচ্ছে কি, এন্টার অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, 8টি অক্ষরের আপনার পাসওয়ার্ডটি হতে হবে মিনিমাম। এন্টার অ্যাট লিস্ট 1 নাম্বার অর 1 সিম্বল, একটি নাম্বার এবং একটি সিম্বল হতে হবে ওই পাসওয়ার্ডের ভিতরে। আচ্ছা, এর পরের অপশন আসতেছে, এটা আপনার দেখুন বিজনেস কন্টাক্ট। আপনার এখানে লিগ্যাল ফার্স্ট নাম চাচ্ছে, নামের প্রথম অংশ এবং
লিগ্যাল লাস্ট নেম, এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের বাংলাদেশি আইডি কার্ড ইউজ করবেন। আমাদের যে ন্যাশনাল আইডি আছে সেখানে যে নামটি আছে সেটা এখানে ইউজ করবেন। পরবর্তীতে যদি ডকুমেন্ট চায় সেটা আপনারা এখানে সাবমিট করবেন। সেক্ষেত্রে ভাই আপনি জি বলুন। জি বলুন। মাইক্রোফোনটি অন করে তারপর বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আপনি বলছিলেন একবার যে বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট এলাও না, ঠিক আছে? হ্যাঁ এখন হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিভাবে আর কি বাংলাদেশের এনআইডি কার্ড দিব? আচ্ছা, এটা আমি বলি, এই যে সাইপ্রাস যদিও আমাদের দেশের কান্ট্রির না, আহ, এই দেশের আমরা পেপাল যেহেতু এলাও না, আমরা যারা ফ্রিল্যান্সিং সাইডে কাজ করি এটা অবৈধভাবে এক প্রকার পেপালটা আমরা বিভিন্ন কৌশলে চালাচ্ছি। তো এই জিনিসটা যদি পেপাল জানতে পারে যে আপনি বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্টটি খুলছেন, তো সেক্ষেত্রে আপনার আইডি তো ব্যান হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা অনেককে এই সাইপ্রাসের অ্যাকাউন্ট চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। তো সেজন্যই এত কান্ট্রি থুয়ে আমেরিকা, কানাডা বা অন্যান্য রাষ্ট্র, যেখানে প্রায় রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে, এমনকি জিম্বাবুয়ের মতো একটা থার্ড ক্লাস কান্ট্রিকেও আমরা সবসময় নেগেটিভ ভাবে